শুরু করিতেছি মহান আল্লাহর নামে। তিনি দয়ার সাগর। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেরা রূপে, কিন্তু প্রশ্ন হলো, শয়তানকে কেন সৃষ্টি করলেন? কেন তাকে সুযোগ দিলেন মানুষের জন্য ভাত পেতে বসার? আসলে শয়তানের অস্তিত্বই আমাদের জন্য একটি পরীক্ষা। আদম আলাইহিস সাল্লামকে সিজদা করার হুকুম পেয়েছিল সব ফেরেশতা। সবাই সিজদা করল, শুধু ইবলিস করল না। সে বলল, আমি আগুন দিয়ে সৃষ্টি, আর আদম মাটি দিয়ে, আমি তার চেয়ে উত্তম। এই অহংকারই তাকে শয়তানে পরিণত করল। তখনই আল্লাহ বলেন, তুমি কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ পাবে, কিন্তু যারা আমার বান্দা তারা তোমার ফাঁদে পা দেবে না। আল্লাহ মানুষকে দিয়েছেন স্বাধীন ইচ্ছা। চাইলে সঠিক পথ বেছে নিতে পারে, চাইলে ভুল পথেও যেতে পারে। আর শয়তানের কাজ হলো ফিসফিস করে ভুল পথে ডাকা। আসলে যদি শয়তান না থাকতো, তাহলে কোনো মন্দের ডাকই থাকতো না। তাহলে ভালো থাকার পরীক্ষা হতো কিভাবে? যেমন একজন ছাত্রের যদি পরীক্ষা না হয়, তবে কিভাবে বোঝা যাবে সে কতটা যোগ্য? শয়তান আমাদের ভুল পথে ডাকবে, কিন্তু সে জোর করতে পারবে না। আল্লাহ বলেছেন, শয়তানের ক্ষমতা কেবল তাদের ওপরে যারা তাকে বন্ধু বানায়। তাই আমাদের করণীয় হলো আল্লাহর দিকে ফিরতে, সৎ পথে দৃঢ় থাকতে। কোরআন ও সুন্নাহ মেনে চললে শয়তানের ফাঁদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। মনে রাখবেন, শয়তান শুধু পরীক্ষা। সে হেরে যাবে যদি আমরা ধৈর্য রাখি। আল্লাহর পথ বেছে নিলে সে আমাদের কিছুই করতে পারবে না। তাহলে আসুন আমরা এই পরীক্ষায় সফল হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। এই ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও মানুষ শয়তানের ফাঁদ থেকে সাবধান হয়। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন।